ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি চার্চে। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এইবারে আমরা উঠে পড়বো বাসে। তো দেখো, সরকার মশাই আমাদের নাম ডাকতে শুরু করেছে যে আমরা সবাই উপস্থিত হয়েছি নাকি। তো দেখো, আমরা সবাই বসে পড়েছি, এইবারে আমাদের বাস ছাড়বে। তো দেখো, আমাদের রীতিমতো আমাদের বাস ছেড়েও দিয়েছে। এবারে আমরা কোথায় যাব না, আজকে আমরা যাব রানাঘাটে। কারণ আজকে আমাদের রানাঘাটে আছে তীর্থযাত্রা। তো বড় ফাদার আমাদের সকলকে নিয়ে যাচ্ছে রানাঘাটে তীর্থযাত্রা করতে। তো এই দিনগুলো না খুব আনন্দের, যে আমরা এক একটা দিন ভগবানকে আমরা সময় দিতে পারি। তো দেখো, বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাতে দুটো করে চকলেট দিয়ে দিল। তারপরে আমরা সারা রাস্তা ভগবানের নাম করতে করতে গান প্রার্থনার মধ্যে দিয়ে দেখো পৌঁছে গেলাম রানাঘাটে। তো রানাঘাটের চার্চটা দেখো কত সুন্দর, কত অপূর্ব লাগছে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, সেদিনকে এত আকাশ পরিষ্কার, মানে তার আগে কত বৃষ্টি, কিন্তু আমরা যেদিনকে গিয়েছি আকাশ একদম রৌদ্রোজ্জ্বল। তো সবই হয়তো ভগবানেরই আশীর্বাদ, ভগবানেরই কৃপা। তো দেখো, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর আমরা সবাই নেমে পড়েছি। দেখো, পুরো মেন রাস্তার উপরেই আমাদের এই রানাঘাটের চার্চটা। তো এবারে আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি। এবারে আমরা গান প্রার্থনা করতে করতে এই রানাঘাটে চার্চে সবাই প্রবেশ করব। তো দেখো কত সুন্দর লাগছে। তো ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা সবাই নেমে এই যে আমরা এবারে সবাই মিলে রানাঘাটের ভেতরে প্রবেশ করছি চার্চের মধ্যে। তো দেখো, আমরা সারা বাস যখন এসেছি গান প্রার্থনা করতে করতেই এসেছি। এই যে এইবারে আমরা গান প্রার্থনা করতে করতেই যাব, ওখানে মামারিয়া আছে গুহায়। তো ওই প্রথমে আমরা ওই গুহার মামারিয়ার ওখানে প্রবেশ করব, কারণ আমরা পাশে উঠেই গান প্রার্থনা শুরু করেছিলাম। তো সেই গান প্রার্থনা আমরা মামারিয়ার সামনে এসে সমাপ্ত করব। তো দেখো, আমরা সকলে চলে এসেছি মামারিয়ার গুহার সামনে। তো এবারে আমাদের প্রার্থনা সমাপ্ত হবে। তো প্রথম পর্ব শেষ হলো। তো দেখো, আমরা সবাই মিলে এবারে গ্রুপ ফটো তুলছি। তো গ্রুপ ফটো তুলছে সবাই, তো আমিও একটু সেলফি নিয়ে নিলাম। তো সকলে ওই যে আমার পেছনে আছে, সবাইকে নিয়ে আমি একটা সেলফি নিয়ে নিলাম। তারপরে ফাদার বললেন আমাদের টিফিনের ব্যবস্থা আছে। তো দেখো, আমাদের দিয়ে দিয়েছেন জলজিরা। তো জলজিরাটা খেয়ে সত্যি আমাদের প্রাণটা জুড়িয়ে গেল। তারপরে চা, বিস্কিট, আরও অনেক ব্যবস্থা করেছিলেন। দিয়েছিলেন বান রুটি, ঘুগনি। আর সত্যি বান রুটি ঘুগনিটা এতটা টেস্টি ছিল না। আর সকালবেলায় বান রুটি দিয়ে ঘুগনি, গরম গরম ঘুগনি খেতে আমাদের খুব মজা লাগছিল। তো দেখো, আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি। আর খেতে বসে এত আনন্দ, এত হাসাহাসি হচ্ছিল। তার মধ্যে ওই যে আমাদের বড় ফাদার চলে এসেছেন, যে আমরা কি করছি, কিভাবে খাওয়া দাওয়া করছি দেখতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এবারে চার্চে প্রবেশ করব, কেননা এইবারে আমাদের মেন গান, প্রার্থনা, আশীর্বাদ, মিশা সব উৎসর্গ হবে। তো দেখো, আমরা একে একে সকলে চার্চে প্রবেশ করছি। আমিও এই যে চার্চে এবারে প্রবেশ করছি। এইবারে আমাদের গান প্রার্থনা শুরু হবে। এদিকে আমি মেয়েকে বলেই রেখেছিলাম যে আমি রানাঘাটে যাচ্ছি তীর্থযাত্রা করতে। তো মেয়ে বললো ঠিক আছে মা, তাহলে আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। কিন্তু আমার দাদুভাইকেও নিয়ে আসবে না, কারণ দাদুভাইকে নিয়ে আসলে ও তো খুব কান্নাকাটি করবে, বলবে ওদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি তো ওদের বাড়ি যেতে পারবো না, কারণ আমি তো গিয়েছি চার্চে। তীর্থযাত্রা মানেই আমাদের গান, প্রার্থনা, ভগবানের সাথে সময় কাটানো। কিন্তু আমি যদি দাদু ভাইয়ের কাছে দেখা করতে যাই, তাহলে তো আমার এইগুলো মিস করব আমি। তো মেয়েকে বলেছিলাম ঠিক আছে, তাহলে ওকে আনিস না। মেয়ে বললো মা, ওকে যদি আমি নিয়ে যাই ও তো খুব কান্নাকাটি করবে, আমি ওকে তাহলে আঁকাই টিউশন দিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসবো। তো এই যে মেয়ে আমার সাথে দেখা করতে এসছে চারটি, ওর সাথে আমি দেখা করলাম। তো তাড়াতাড়ি করে আবার দাদুভাইকে রেখে এসছে বলে বাড়ি চলে গেল। তো দেখো, আমার মনটাও খুব খারাপ লাগছিল যে মেয়ে আসলো, মেয়েকে বেশি সময়ও দিতে পারলাম না। এদিকে ও তাড়াতাড়ি করছে যে নাতিকে ক্লাসে রেখে এসেছি, আঁকার ক্লাসে। ও টেনশন করছে যে ও একা আছে, ওরও ছুটি হয়ে যাবে। তো দেখো, ও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। তারপরে এই যে আমাদের মিশা শুরু হয়ে গেল। ফাদার এই যে প্রবেশ করছেন মিশা উৎসর্গের জন্য। তো বন্ধুরা, সত্যি মানে এই দিনটা এইভাবে আমরা কত সুন্দরভাবে কাটিয়েছি, ভগবানকে আমরা সময় দিতে পেরে তো আমাদের খুব ভালো লেগেছে।
তা আমরা শুধু যে গান প্রার্থনা সারাদিন এই নিয়েই ব্যস্ত ছিলাম কিন্তু তা না, তার মাঝেও ফাদার আমাদের ব্রেক দিয়েছিলেন ব্রেকফাস্ট করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। তারপরে এই যে মিশা উৎসর্গ শুরু হলো। তারপরে এই যে ফাদার আমাদের নিয়ে সকলের জন্য প্রার্থনা করছে। আমরা যারা অংশগ্রহণ করেছি তারাও আমরা প্রার্থনা করছি, এবং যারা যেতে পারিনি পরের বার যেন তারা আবার অংশগ্রহণ করতে পারে তাদের জন্য আমরা প্রার্থনা করছি। তো সবার তো সময় হয় না, তো আমার সময় হয়েছে, আমি এসেছি। তো দেখো আমরা সবার জন্য প্রার্থনা করছি। তারপরে আমাদের মিশা শেষ হয়েছে। দেখো এবারে আমরা সবাই আবার ওই চার্চের সামনে ফটো তোলার জন্যে আবার দাঁড়িয়ে গিয়েছি। সবাই একসাথে আমাদের আবার গ্রুপ ফটো হলো। এইবারে আমাদের খেতে যাওয়ার পালা, কারণ 2টো বেজে গেছে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো ফাদাররা আমাদের জন্য দেখো কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। এদিকে চিপস করেছে, স্যালাড করেছে, ভাত করেছে, চাটনি করেছে, মাংস করেছে, ডাল করেছে, পটল চিংড়ি করেছে। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছি। দেখো ভাত নিয়ে প্রথমেই আমাদের ডাল দিয়ে দিল, তারপরে দিয়ে দিল পটল চিংড়ি, তারপরে দিয়ে দিল চিকেন, তারপরে দিয়ে দিল এই যে ফাদার নিজে হাতে তৈরি করেছে আমাদের জন্য আমের আচার। আচারটা মানে এতটা টেস্টি ছিল না, পুরো খাট্টা মিঠা করে ফাদার বানিয়েছিলেন। তো দেখো আমাদের চিপস দিয়ে দিল, তারপরে এই যে আচারটাও দিয়ে দিল, দিয়ে আমরা খেতে বসে গেলাম। তো সত্যি খাবারটা ছিল অপূর্ব। ফাদাররা আমাদের জন্য এত ভালো ব্যবস্থা করেছেন, ফাদারদের মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বলেছি আবার যাব। তারপরে ফাদার আমাদের টাইম দিয়ে দিয়েছিলেন যে এবারে খাওয়া দাওয়ার পরে আমরা সোজা কৃষ্ণনগর যাব না, কারণ যেতে গিয়ে আমাদের পথে পড়বে আমাদের জালালখালি চার্চ। তো ফাদার আমাদের জালালখালি চার্চে নিয়ে যাবেন বলেছেন। তো দেখো আমরা সবাই আবার বাসে উঠে পড়েছি। এইবারে আমাদের রানাঘাটকে বিদায় দিয়ে আমাদের চলে আসতে হবে। তো ওই যে ফাদার বসে আছেন, আমরা ফাদারকে সকলে মিলে বাই বাই দিয়ে দিলাম। তো মনটা সত্যি খুব দুঃখ লাগছিল, ওই রানাঘাট চার্চকে আমরা ছেড়ে চলে আসছি। তো যাই হোক, আমাদের ফাদার যেতে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আবার যাব। তো দেখো আমরা পৌঁছে গেছি জালালখালি চার্চে। তো আমাদের বাস একদম সোজা ডিভাইন লাভ অফ রিট্রিট সেন্টারের দিকে আমাদের সকলকে নিয়ে যাচ্ছে। তো ফাদার বললেন যে আমরা রানাঘাটে এসেছি আর জালালখালির ওপর দিয়ে যাব, তো জালালখালি চার্চে একটু তোমাদের নিয়ে যাব না। তো আমাদের দেখো জালালখালি চার্চে নিয়ে আসছে। তো আমাদেরও খুব আনন্দ যে আমরা 2টো চার্চকে আমরা দর্শন করে আমরা আরও আশীর্বাদ লাভ করে আমরা সকলে বাড়ি ফিরব। তো দেখো আমাদের বাস একদম সোজা নিয়ে চলে এসেছে জালালখালি ডিভাইন অফ রিট্রিট সেন্টারে। তো এই যে গুহার মামারিয়া কি সুন্দর, আমার জালালখালিটা মানে সত্যি এত ভালো লাগে না, খুব ভালো লাগে, মানে মনে হয় যেন বারবার যাই ওই জালালখালি চার্চে। তো দেখো এই যে আমাদের সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো সবাই নেমেছি, নেমে একটু সবাই চার্চ দর্শন করলাম। তারপরে যার যা প্রার্থনা ছিল আবার আমরা মামারিয়া যিশুর কাছে প্রার্থনা করলাম, করে আমাদের কিছু কেনাকাটার ছিল, ওখানকার স্টল থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, করে আমাদের আবার সকলকে বাসে উঠতে বললো। তো দেখো আমরা সকলে আবার উঠে পড়লাম বাসে। তো এই যে আমাদের বাস ছেড়েও দিয়েছে, আবার আমাদের এই জালালখালি চার্চকে বিদায় দিয়ে আমাদের চলে আসতে হবে। আর ওই যে ফাদারের গাড়ি, ফাদাররা আলাদা গিয়েছিলেন, ফাদাররা ছোট গাড়িতে গিয়েছিলেন আর আমাদের নিয়ে গিয়েছিলেন বড় বাসে। তো দেখো এই যে জালালখালিকে আমরা বিদায় দান জানিয়ে চলে আসছি কৃষ্ণনগরের দিকে। তা যাই হোক আমাদের এই যাত্রাটা খুবই শুভ হয়েছিল, আমরা খুব ভালোভাবে আনন্দ করতে পেরেছি, সারাটা দিন আমরা খুব আনন্দে কাটিয়েছি। তারপরে দেখো এই যে আমরা চলে আসলাম আমাদের কৃষ্ণনগর ক্যাথিড্রালের দিকে। তো দেখো এই যে এইবারে বাস আমাদের ঢুকছে, আমরা চলে আসলাম কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে। তো দেখো এত আনন্দ হয়েছে না দিনটা, মানে সত্যি আমরা চাই যেন এরকম দিন আমাদের বারবার আসুক, আমরা সকলে একটু করে সময় বার করি আর ভগবানের সাথে যেন আমরা সময় কাটাতে পারি। তো দেখো আমাদের এই বাসও আমাদের সোজা একদম চার্চের মধ্যে ঢুকিয়ে দিল। তারপরে দেখো চার্চের ঘড়িতে বাজে 3:20। তো আমরা সকাল 7টায় রওনা দিয়েছিলাম আর 3:20-তে আমরা আবার কৃষ্ণনগর চার্চে চলে আসলাম। তো দেখো বাস থেকে সবাই নেমে পড়েছি। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে।